বাগেরহাটের ২৫০ শয্যা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে চুরির ঘটনা। রোগী এবং স্বজনদের প্রতিনিয়ত মোবাইল, টাকা ছিনতাই করছে এক শ্রেণীর নারী, একটি চোর চক্র। এই চক্র আসলে এর সাথে জড়িত রয়েছে এখানকার হয়তোবা কিছু অসাধু লোকজন। এই কারণে আমরা জানি যে এখানে বাগেরহাট হাসপাতালে যে প্রতিনিয়ত যে বাড়ছে চোরের সংখ্যা কিন্তু আসলে কোনো কার্যকর হচ্ছে না। প্রতিনিয়ত আসলে ঘটছে এই চুরির ঘটনা। অনেকে আসলে সয় সম্বল সবটুকু হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে, কিন্তু কোনো প্রতিকার না পাওয়ার কারণে মানুষের মধ্যে এবং রোগী স্বজনদের মধ্যে বাড়ছে ক্ষোভ এবং অসন্তোষ। আমরা একটি সন্ধান পেয়েছি যে বাগ জেলা হাসপাতালে যে পাবলিক টয়লেট রয়েছে, সেই টয়লেটের ভিতরে অসংখ্য যে ছিনতাইকৃত ব্যাগ রয়েছে, ব্যাগ ওখানে রেখেই তারা এখান থেকে টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায়। আমরা সেই জায়গাটা যদি আমরা দেখি যে আসলে সেখানে কি রয়েছে, আমরা এখানকার যে রুগী রয়েছে, স্বজন রয়েছে, তাদের মাধ্যমে জানতে পেরেছি যে আসলে ভিতরে কি রয়েছে। আমরা যদি ঢুকি যে আসলে এই পাবলিক টয়লেটটা কেমন ব্যবহার করা হচ্ছে, যদি দেখাই দর্শক আপনাদের। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছোট ছোট যে হ্যান্ড ব্যাগগুলো রয়েছে, সেই ব্যাগগুলো এখানে রাখা হয়েছে। তবে কি পাবলিক টয়লেটে কিভাবে এখানে এই ব্যাগগুলো আসলো, এটা প্রশ্নই থেকে যায়। দেখা যাচ্ছে যে পার্টস ব্যাগ রয়েছে, যে নারীরা এখানে যে রুগী যারা আসছেন তারা কিন্তু এখানে এইখানে কেন ব্যাগ আসছে এবং এখানে কি কারা জড়িত কিনা, এই বিষয়টা আসলে কর্তৃপক্ষ খতিয়ে দেখা উচিত বলে এখানকার মানুষ মনে করছেন। এবং যারা সহায় সম্বল হারিয়েছেন তারাও কিন্তু বলছেন যে এর সাথে হয়তো বা এখানের কিছু না কিছু কেউ না কেউ জড়িত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে ছোট 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 ব্যাগগুলো রয়েছে, পার্টস ব্যাগ, যেখানে আসলে নারীরা যে টাকা রাখে সেই টাকা রাখার ব্যাগগুলা এখানে ফেলে টাকা নিয়ে তারা সটকে পড়ছে। এবং প্রতিনিয়ত যে এই রোগীর এবং স্বজনরা কোনো না কোনোভাবে চুরির হাত থেকে রক্ষা পাচ্ছে না। আমরা এখানে অসংখ্য ব্যাগ দেখছি যে আসলে এখানে প্রায় আমার চোখে পড়ার মতন প্রায় ২০ থেকে ২৫টা ব্যাগ রয়েছে, যে ব্যাগগুলোর ভিতরে টাকা ছিল এবং মোবাইল ছিল, সেগুলো কিন্তু তারা ছিনিয়ে নিয়ে গেছে। আমার নিচে ৫,৫০০ টাকা, ৫,৫০০ টাকা, একটা চাবি, ২ কপি ছবি ব্যাগের ভিতরে আছে, আমার ব্যাগের ভিতরে। সবাই সহযোগিতা করে ধরানো উচিত ওই সন্ত্রাসীগুলো, বুঝছেন। অসহায় মহিলারা এমন আছে যে মোবাইল, টাকা পয়সা নিয়ে যায়, ছেলে মেয়ে ডাক্তার দেখাতে আসে, দেখাতে পারে না, বাড়ি যা তাদের টাকা পয়সাও থাকে না, খুব কান্নাকাটি করে, কান্নায় ভেঙে যায়। কমপক্ষে ২০-৩০ হাজার মোবাইল গেছে এইভাবে, আর টাকা পয়সা তো যাচ্ছে। আমরা কান্না করে তাই দেখে সামনে গেছি, দেখেছেন কান্না করে। আমি জিজ্ঞেস করেছি যে কি হয়েছে, কয় কি আমার ১১০০ টাকা ছিল নিয়ে গেছে। আর একজনের কাছে জিজ্ঞেস তুমি কেন দোকান, কয় কি ১১০০ টাকা ছিল, ১২০০ টাকা ছিল নিয়ে গেছে। আর একজন কান্তি কিন্তু বাইরে গেছে। তারা অল্প স্বল্প জায়গা, তো এই জায়গার ভিতরে প্রচুর লোক হয় এবং প্রচুর লোক হলে মহিলারা হয়, অনেক ভিড়ের কারণে ওই সময় এগুলো চুরিটা হয়। আমরা তো অনেক সময় রোগীদের বলি যে আপনাদের ব্যাগ সাবধান, পকেট সাবধান, মোবাইল সাবধান, কিন্তু রোগীরা তো ডাক্তারকে দেখাতে গেলে ওই খেয়াল আর তাদের থাকে না, প্রতিনিয়ত ওইখানে চুরি হয়। আমরা এগুলো পারতেছি না ঠেক দিতে। এখানে সিসি ক্যামেরা আছে, তারপরেও আমাদের এগুলো আমরা মেনটেন করতে পারতেছি না। চোরগুলো হচ্ছে কি ম্যাক্সিমামই মহিলা চোর, পুরুষ চোর এখানে আসে না। এই মহিলাদের ভিতরে সিরিয়াল দিয়ে দাঁড়ায় এবং এরা এমনভাবে আসে বোরকা টোরকা পরিহিত, যাকে ধরা খুবই টাফ হয়ে যায়। সিসি ক্যামেরা হয়তো ধরতে পারে না। এই জন্য অনেক জায়গায় বাথরুমে, সিঁড়ির র্যামের নিচে, সব জায়গায় তাদের পরিত্যক্ত ব্যাগগুলো ফেলে রেখে তারা টাকা পয়সা নিয়ে চলে যায়, মোবাইল নিয়ে চলে যায়। এখন সমস্যা হচ্ছে কি এটা থেকে পরিত্রাণের জন্য আপাতত যদি প্রশাসনিক কোনো লোকজন এখানে আপাতত ডিউটি দেয়, এই ডিউটি চলাকালীন সময় ৮টা থেকে ২টা বা ১টা পর্যন্ত, তাহলে হয়তো এদের থেকে কিছুটা পরিত্রাণ রুগীরা পাইতে পারে। আর সিসি ক্যামেরা দিয়ে এগুলো শনাক্ত করা যায় না। এরা বোরকা এমনভাবে পরিহিতভাবে আসে যে এর কোনোভাবেই ক্লু পাওয়া যায় না। এবং আমাদের যেটা নিয়ে সবসময় কাজ করতে গিয়ে আমরা আসলে খুব বিব্রত অবস্থায় পড়ি। সাধারণ রোগীরা যখন চিকিৎসকের চিকিৎসা নিতে আসে, ওষুধপত্র নিতে আসে, তারা তাদের টাকা পয়সা এবং মোবাইল এবং তার মূল্যবান জিনিসপত্র হারিয়ে ফেলছে। এর ভিতরে হচ্ছে আমাদের দেখেন যে প্রত্যেক দিন আউটডোরে প্রায় ১২০০ থেকে ১৫০০ রোগী আসে,
এক এক ডাক্তারের কাছে প্রচুর ভিড় এবং এ অসাধু চক্র যেটা আছে এই ভিড়ের মাঝখানে তারা দেখে যে তখন তার মানি ব্যাগ বা তার ভ্যানিটি ব্যাগ বা তার হাতের ব্যাগটা সুরক্ষা রাখা তার জন্য কঠিন, এই সুযোগটা নিয়েই তারা এই কাজটাগুলো করে। এবং এর ভিতরে দেখেন যে আমরা আমাদের সিসি ক্যামেরার বাইরেও আমার কিছু লোকজন আছে, লোকজন দিয়ে তারা আমরা চেষ্টা করি এই চোর ধরার জন্য। আমরা কিন্তু গত পরশু দিনও আমরা একজনকে ধরলাম, গতকালকে একজনকে ধরছি, কয়েকদিন আগে একজনকে ধরার পরে আমরা কিন্তু সে পুরুষ মহিলা বিভিন্ন বয়সের লোকজন আছে। এটা একটা অসাধু চক্র। এই ব্যাপার আসলে সবাই সচেষ্ট হলে এই জায়গা থেকে আমরা উত্তরণের সুযোগ পাব। অনেকেই ধারণা যে এখানে কেউ না কেউ জড়িত রয়েছে এবং দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছেন। পুনরাবৃত্তি যাতে চুরির ঘটনা না ঘটে সেজন্যই তারা কিন্তু দাবি জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে। তবে সব মিলে যদি বলি যে বাগেরহাটে হাসপাতালের দিন দিন আসলে চুরির সংখ্যা যেরকম বাড়ছে তাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা বলে মনে করছেন এখানকার রোগী এবং স্বজনরা। এই ছিল বাগেরহাট সদর হাসপাতাল থেকে চুরির সবশেষ খবর। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।